আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি বাই তরুদাত। এই ক্লাসে আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি থেকে অ্যাসারশন রিজন এবং কেস স্টাডি বেসড সমস্ত ধরনের এমসিকিউজ নিয়ে আলোচনা করে দেব। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে রয়েছে তোমাদের এই পোমটি আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি। আশা করি এই ভিডিওটি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তো সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনাতে চলে যাই। প্রথমে রয়েছে অ্যাসারশন অ্যান্ড রিজন বেসড এমসিকিউজ। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, অ্যাসারশনে রয়েছে দ্য ক্যাসুয়ারিনা ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ ওয়্যারিং আ ক্রিপার লাইক আ স্কার্ফ। আর রিজনে রয়েছে দ্য ক্রিপার্স ক্রিমসন ক্লুস্টার্স রিজেম্বল আ স্কার্ফ ড্র্যাপড অ্যারাউন্ড দ্য ট্রি। বলেছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। Both A and R are true, but R is not the correct explanation of A. A is true, R is false, A is false, R is true. দেখো আমরা দেখতে পেয়েছিলাম এই যে দুটোই স্টেটমেন্ট দেওয়া রয়েছে অ্যাসারশন এবং রিজনে, দুটোই কারেক্ট। এবং হ্যাঁ, অবশ্যই সেই ক্রিমসন ক্লুস্টার যুক্ত সেই ক্রিপার এমনভাবে জড়িয়েছিল গাছটিকে যেন তার ফলেই তাকে স্কার্ফ মনে হয়েছে, তাই তো? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ A. Next question. The poet feels the casuarina tree shares her sorrow. Reason: the tree exudes a mournful dirge-like murmur that resonates with the poet's grief. Options: both A and R are true. R is the correct explanation of A. Both A and R are true, but R is not the correct explanation of A. A is true, but R is false. A is false, but R is true. এখানেও আমরা দেখেছি, এখানেও দেখতে পাচ্ছি অ্যাসারশন যেটা দেওয়া রয়েছে এবং রিজন যেটা দেওয়া রয়েছে সেটা দুটোই ঠিক এবং রিজনটা কারেক্ট এক্সপ্লেনেশন। So right answer will be option A. Both A and R are true and R is the correct explanation of A. Question number 3. The poet compares the creeper to a giant python. Reason: the creeper's thick winding growth resembles a python encircling the tree. এখানেও দেখতে পাচ্ছি দুটোই ঠিক এবং R is the correct explanation. তাহলে এটা অপশন A তে রয়েছে, so option A will be the right answer. Next question. The poet wishes to consecrate the memory of the casuarina tree. Reason এ বলেছে the tree holds sentimental value symbolizing the poet's cherished memories. এখানেও দেখছি অ্যাসারশন এবং রিজন দুটোই ট্রু এবং রিজনটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। তাহলে দেখব এই অপশনটা কোথায় রয়েছে। অপশন এ তে রয়েছে, দেখো বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অতএব বি তেও নেই, সি তেও নেই, ডি তেও নেই, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ক্যাসুয়ারিনা ট্রি অ্যাজ আ জায়ান্ট। হ্যাঁ, জায়ান্ট হিসেবে ডিসক্রাইব করেছিল, তাহলে এ ইজ ট্রু হয়ে যাবে। রিজন: দ্য ট্রিজ ইমেন্স সাইজ অ্যান্ড গ্র্যান্ডিওর ইভোক দ্য ইমেজ অফ আ জায়ান্ট। হ্যাঁ, এটাই ঠিক, কারণ এই ট্রি এর সাইজটা দেখেই একে জায়ান্ট বলা হয়েছিল। তাহলে এখানেও হয়ে যাচ্ছে অ্যাসারশন এবং রিজন দুটোই ট্রু এবং রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, আর কিছু দেখারই দরকার নেই। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে রয়েছে কেস স্টাডি বেসড এমসিকিউজ। দেখো, কেস স্টাডিতে প্যারাগ্রাফ বা লাইন তুলে দেওয়া থাকবে বলেছিলাম এবং সেই লাইন থেকে কোয়েশ্চেন করা হবে। তো ফার্স্ট কোয়েশ্চেনে দেখো বলেছে, ইন দ্য ওপেনিং লাইনস অফ দ্য পোয়েম দ্য পোয়েট ডেসক্রাইবস আ ক্রিপার উইন্ডিং অ্যারাউন্ড দ্য রাগ ট্রাঙ্ক অফ দ্য ক্যাসুয়ারিনা ট্রি, লাইকেনিং ইট টু আ হিউজ পাইথন। দ্য ট্রি বিয়ার্স দ্য টাইট এমব্রেস অফ দ্য ক্রিপার গ্যালান্টলি উইথ ক্রিমসন ফ্লাওয়ার অ্যাডোরিং ইটস বোক। কোয়েশ্চেন দিয়েছে এখান থেকে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ডিসক্রাইবিং দ্য ক্রিপার অ্যাজ লাইক আ হিউজ পাইথন। তাহলে হিউজ পাইথন বলে পোয়েট কি মিন করতে চাইছে? যে ক্রিপার ইজ হার্মলেস, দ্য ক্রিপার ইজ স্ট্রং অ্যান্ড সাফোকেটিং, দ্য ক্রিপার ইজ কালারফুল, নাকি দ্য ক্রিপার ইজ স্মল অ্যান্ড ডেলিকেট। দেখো, এই যে হিউজ পাইথন বলেছে সে এমনভাবে জড়িয়ে আছে যেন গাছটার শ্বাস নিতে অসুবিধে হচ্ছে, যে সে যেন সাফোকেটিং হয়ে উঠেছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার হিয়ার। এবং আরো একটি কোয়েশ্চেন করা হয়েছে, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য টার্ম গ্যালান্টলি টু ডিসক্রাইব দ্য ট্রি। গ্যালান্টলি শব্দটা কেন পোয়েট ইউজ করেছে সেই ট্রিটাকে ডিসক্রাইব করার জন্য। দ্য ট্রি ইজ উইক, দ্য ট্রি স্ট্যান্ডস টল ডিসপাইট দ্য ক্রিপার, দ্য ট্রি ইজ কভার্ড উইথ ফ্লাওয়ার্স, দ্য ট্রি ইজ স্মল অ্যান্ড ফ্রাজাইল। যেহেতু গাছটা সেই ক্রিপারটা জড়ানো সত্ত্বেও একদম লম্বাভাবে দাঁড়িয়ে রয়েছে, তাই একে গ্যালান্টলি বীরত্বের সাথে যেন দাঁড়িয়ে রয়েছে বলা হয়েছে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার।
Next question. The poet describes the garden at night as being filled with a sweet continuous song emanating from the casuarina tree while the men repose. The night is alive with the sound of nature. Question. What does the sweet song in the garden symbolize? বাগানের ওই sweet song কি symbolize করে? The poet's sorrow, the beauty and vitality of nature, the silence of night, the presence of humans. Obviously the beauty and vitality of nature. Option B will be the right answer. Next question. What does the phrase while men repose suggest about the poet's perspective? While men repose এর দ্বারা কবির কি ধরনের অভিসন্ধি প্রকাশ পাচ্ছে? The poet is indifferent to nature, the poet is awake and observant, the poet is asleep, the poet is unaware of the surroundings. অবশ্যই কবি জেগেছিল, the poet is awake and observant এবং সেটা পর্যবেক্ষণ করছিল. Option B will be the right answer. Next question. In winter, the poet observes a grey baboon sitting motionless on the crest of the tree, watching the sunrise. The lower boughs of the tree are lively with the playful antics of the baboon's offspring. Question. What does the image of the grey baboon symbolize in the poem? Grey baboon এর ইমেজটা কি symbolize করে এই কবিতাতে? The harshness of winter, the stillness and majesty of nature, the playfulness of animals, the poet's loneliness. বেবুনের ইমেজটা এখানে stillness এবং majesty of nature কে suggest করে. Option B. Next, how does the presence of the baboon and its offspring contribute to the theme of the poem? তাহলে বেবুন এবং তার বাচ্চাদের যে এই প্রেজেন্সটা এই কবিতার বিষয়বস্তুতে কি দিয়েছে? They add a sense of chaos, they highlighted the interconnectedness of life, they distract from the main thing, they represent human intervention. দেখো, they highlighted the interconnectedness of life. Option B হয়ে যাবে। জীবনের মধ্যে যে অন্তর সংযোগ অবস্থা সেটাকেই তারা সাজেস্ট করছে। Option B. Next question. The poet reflects on her childhood memories associated with the casuarina tree, expressing that it is dear to her heart not for its appearance but for the nostalgia it evokes. Question কি রয়েছে? Why is the casuarina tree dear to the poet's heart? কেন এটা কবির হৃদয়ের কাছে এতটা? Because of its physical beauty, because of the memories it holds, because of its size, because of its age. অবশ্যই সেই স্মৃতির জন্য, because of the memories it holds. Next question. What does the poet mean by the tree shall be ever dear? কবি কথাটার দ্বারা কি বোঝাতে চেয়েছেন? The tree will remain physically unchanged. The tree will continue to evoke cherished memories. The tree will grow taller. The tree will be forgotten. দেখো, the tree will continue to evoke cherished memories. এই গাছটা কবিকে সবদিনই তার সেই স্মৃতির কথা মনে করিয়ে দেবে। Option B হয়ে যাবে right answer. Next question. The poet expresses a desire to immortalize the memory of the casuarina tree, wishing that it be protected from oblivion and remain remembered through love. Question. What does the poet wish for the casuarina tree? casuarina tree জন্য তিনি কি উইশ করেছেন? To be forgotten, to be immortalized through love, to be cut down, to be relocated. অবশ্যই তিনি বলেছেন to be immortalized through love. Option B will be the right answer. Next, how does the poet's wish reflect the central theme of the poem? কবির ইচ্ছাটা এই কবিতার সেন্ট্রাল থিম বা মূল যে বিষয়বস্তু সেটাকে কিভাবে প্রতিফলিত করেছে? It emphasizes the transient nature of life. It underscores the importance of nature in human memory. It focuses on the physical attribute of the tree. It highlights human dominance over nature. কবির এই ইচ্ছেটা সেটা প্রকট করেছে যে নেচারের যে ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ সেটারই অনুমান বুঝিয়েছে। আন্ডারস্কোর। So option B হয়ে যাবে right answer. It underscores the importance of nature in human memory. Option B will be the right answer. তো এই ছিল ক্যাসুয়ারিনা ট্রি থেকে কেস স্টাডি বেসড এবং অ্যাসারশন রিজন বেসড সমস্ত ধরনের এমসিকিউস। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ক্লাসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।